আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কুষ্টিয়া সরকারি কলেজে পরিদর্শনকালে কুষ্টিয়া সদর আসনের এমপি মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রাখে ছাত্রদলের সন্ত্রাসীরা। তারা মুফতি আমির হামজাকে অধ্যক্ষের রুমে আটকে রেখে বাইরে থেকে মব সৃষ্টি করে এবং বাইরে থেকে আসলে পুলিশকেও সেখানে উপস্থিত হতে দেয়নি ও পুলিশকে যেতে দিতে আসলে বাধা দেয়। এই যে ছাত্রদলের যে সন্ত্রাসী কার্যক্রম, এই যে তারা একজন নবনির্বাচিত এমপিকে একটা সাংসদকে তারা এইভাবে অবরুদ্ধ করে রেখেছে, এইটার মাধ্যমে ছাত্রদল তথা বিএনপি আসলে কি প্রমাণ করতে চায়? তারা কি আবারও সেই ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ছিল এবং সেটাকে শেল্টার দিত সরকারি দল, সেটারই ধারাবাহিকতা তারা কি চাচ্ছে? তারা যদি সেই ছাত্রলীগের কার্যক্রমকে ধারাবাহিকভাবে চায়, তাহলে তাদের এটাও জেনে রাখা উচিত যে ৫ আগস্ট পরবর্তী সময় ছাত্রলীগ এ দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং এদেশের মানচিত্র থেকে আসলে ছাত্রলীগ উৎখাত হয়েছে এবং এই ছাত্রলীগের অপকর্মের কারণে মূলত শেখ হাসিনা তথা আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন যদি ছাত্রদল যদি সেই ছাত্রলীগের পন্থায় অবলম্বন করে, তাহলে ছাত্রদলকে এই দেশ থেকে উৎখাত হতে হবে এবং ছাত্রদলের এই অপকর্মের জন্য জনাব তারেক রহমানকে, এই বিএনপি সরকারকে আসলে এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হতে হবে। অতএব আমি সরকারকে এখনই আহ্বান করব, আপনারা এই সন্ত্রাসীদের লাগাম দিন। একজন নির্বাচিত সাংসদকে অবরুদ্ধ করে রাখার এখতিয়ার কারো নেই, এটা স্পষ্ট। এই ক্ষেত্রে কোনো দ্বিধাহীন নেই। অতএব মুফতি আমির হামজার উপরে যে মব করা হয়েছে, সেই মবের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে এবং আমি সরকারকে আহ্বান করব, আপনারা আপনাদের সন্ত্রাসীদেরকে আপনারা নিয়ন্ত্রণ করুন, অন্যথায় তাদের অপকর্মের দায়ভার আপনাদের নিতে হবে এবং সেই দায়ভার নিয়ে আপনাদের এই দেশ থেকে বিতাড়িত হতে হবে।